কলকাতা নাইট রাইডার্স পরের যদি দুটো ম্যাচ জিতে নেয় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে টপ ফোরের মধ্যে কোয়ালিফাই করাতে কেউ আটকাতে পারবে না, কারণ সিএসকে, আরসিবি, দিল্লি, এলএসজি প্রায় প্রত্যেকটা টিম মিলে এমন ভাবে খেলেছে যে কলকাতা নাইট রাইডার্সকে টপ ফোরে যাওয়াতে আটকাতে আর কেউ পারবে না। শুধুমাত্র রাজস্থানের কাছে অপশন আছে, রাজস্থান যদি দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্স টপ ফোরে কনফার্ম কোয়ালিফাই করবে। তো কলকাতার পরের ম্যাচ আছে মুম্বাইয়ের বিরুদ্ধে। মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স কিভাবে কোন টিম নিয়ে মাঠে নামবে এবং ওপেনিং কে করতে আসবে, বোলিং এ কি চেঞ্জেস হবে, সবকিছু নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব। তো মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়ার কোনো খোঁজ খবর নেই। মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি করবে সূর্য কুমার যাদব এবং তার টিমে থাকবে রোহিত শর্মার সাথে রিকার্টন করবে ওপেনিং, এবং 3 নম্বরে আসবে সূর্য কুমার যাদব, 4 নম্বরে আসবে তিলক বর্মা, 5 নম্বরে আসবে জ্যাক আসবে, 6 নম্বরে আসবে নবদীপ আসবে, 7 নম্বরে আসবে মিচেল সেন্টেনার আসবে এবং 8 নম্বরে বুমরা থাকবে, 9 নম্বরে টেন বল থাকবে এবং 10 নম্বরে থাকবে তাদের দীপক চাহার থাকবে এবং অন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে কোনো একজন প্লেয়ারকে আনতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং কলকাতার আমার মনে হয় সব থেকে বড় চেঞ্জেস করা দরকার ওপেনিং এ, কারণ আজিমকে রাহানেতে ওপেনিং এর স্লটটাকে একদম বাদ করে ছেড়ে দিয়েছে। সে প্রায় 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মধ্যে একটা ম্যাচে হাইয়েস্ট রান করেছে 41, বাদ বাকি প্রত্যেকটা ম্যাচে সিঙ্গেল ডিজিটে রান করেছে, কোনো ম্যাচে খেলতে পারেনি। আগের ম্যাচে 14 বলে 14 রান করেছে। আজিমকে রাহানে একটা ম্যাচেও 50 রান করতে পারেনি এই 2026 আইপিএলে। সে শুধুমাত্র ক্যাপ্টেন্সির জন্য কেকেআর দলের মধ্যে জায়গা পেয়েছে, না হলে কেকেআর দল কবে তাকে বসিয়ে দিত। সে ক্যাপ্টেন্সির জন্য খেলতে পারছে কলকাতা নাইট রাইডার্সের দলে। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স আজিমকে রাহানেকে অনেক সুযোগ দিয়েছে। এখন দুটো ম্যাচ জিততে হবে এবং ভালো রানের অথবা মার্জিন নিয়ে জিততে হবে, প্লাস পয়েন্টের ব্যাপার আছে। সে অনুযায়ী ফিন অ্যালেনের সাথে সুনীল নারায়ণকে ওপেনিং দিবে দেখবে কলকাতা নাইট রাইডার্স। এটা তাদের একটা গুড ডিসিশন হবে। সুনীল নারায়ণের সাথে আজিম ফিন অ্যালেনকে যদি ওপেনিং এ দেয় এবং দুই তরফ থেকে যদি দুর্ধর্ষ মেজাজে শুরু করে, তো ওপেনিং যদি তারা 6 ওভার খেলে যায় তো 6 ওভারে 80 থেকে 90 রান করে দিবে ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণ মিলে, কারণ তারা দুর্ধর্ষ মেজাজে শুরু করতে পারে। এবং 3 নম্বরে আসবে, তোমরা যদি রাখো তো আজিমকে রাহানেকেই 3 নম্বরে আনো। যদি সুনীল নারায়ণ পড়ে যাও তাড়াতাড়ি তাও কোনো অসুবিধা হবে না, আজিমকে রাহানে 3 নম্বরে খেলতে পারবে। এবং 4 নম্বরে আসবে স্টার বয় রঘুবংশী। স্টার বয় আঙ্কিশ রঘুবংশী কত দুর্ধর্ষ মেজাজে খেলছে তোমরা তো সবাই জানো। এবং 5 নম্বরে আনো ক্যামরন গ্রিনকে, 5 নম্বরে ক্যামরন গ্রিন, 6 নম্বরে মানিশ পান্ডিয়া। মানিশ পান্ডিয়া কিন্তু চান্স পাচ্ছে না, 6 নম্বরে তাকে রাখছো বটে কিন্তু মানিশ পান্ডিয়া একটা ম্যাচেও চান্স পায়নি। মানিশ পান্ডিয়া 4টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচের মধ্যে একটা ম্যাচেও ব্যাটিং এ পায়নি। তা এটা দুর্ভাগ্য, কিন্তু এই দুর্ভাগ্যটা হয়ে গেছে কলকাতার সৌভাগ্য, কারণ সে ব্যাটিং পায় না ঠিক আছে, কিন্তু তারপর থেকে কলকাতা নাইট রাইডার্স প্রত্যেকটা ম্যাচ জিততে। মানিশ পান্ডেকে 6 নম্বরে রাখো এবং 7 নম্বরে রাখো রিঙ্কু সিংকে এবং 8 নম্বরে থাকবে অনুকূল রয়কে এবং 9 নম্বরে তোমরা যে কোনো প্লেয়ার রাখতে পারো, বরুণ চক্রবর্তীকে রাখো 9 নম্বরে এবং 10 নম্বরে রাখো কার্তিক এবং 11 নম্বরে রাখো উমরান মাল্লিক। 11 নম্বরে উমরান মাল্লিককে যে কোনো মূল্যে হোক উমরান মাল্লিককে রাখো। এবং তোমরা আর একটা চেঞ্জেস করতে পারো, যেমন রাচিন রবিন্দ্রাকে তোমরা সুযোগ দিতে পারো দলের মধ্যে এবং ইনফ্যাক্ট প্লেয়ার হিসাবে রাচিন রবিন্দ্রাকে রাখো। তোমরা দলে যদি ব্যাটিং এর দরকার হয় তো রাচিন রবিন্দ্রা করে দেবে, বোলিং এর দরকার হলেও রাচিন রবিন্দ্রা করে দেবে। কলকাতা নাইট রাইডার্স এর এই স্কোরটা বেস্ট হবে মুম্বাইয়ের বিরুদ্ধে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।